বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে বড় বাধা তারকাদের মানসিকতা। টেস্ট এবং ওয়ানডের চেয়ে টি-20তে বেশি মনোযোগ দেয়াতে ক্ষতি হচ্ছে জাতীয় দলের। এই বিষয়ে সবাইকে সতর্ক করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করেছেন, ব্যর্থ হওয়াদের জায়গায় তাদেরকে সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। যদিও পাকিস্তানে রূপকথা লিখেছে নাজমুল শান্তরা, এরপরই ছন্দপতন। ভারতের পর ঘরের মাঠেও লজ্জাজনক হারের বৃত্তে আটকা টাইগাররা। শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারোর সাথে, তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা না, বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে। অভিযোগ রয়েছে জাতীয় দলের তারকাদের জাতীয় লিগে দেখা যায় না, নতুনদের মধ্যেও সেটা ছড়িয়ে পড়েছে। টাকার জন্য সবার সব মনোযোগ টি-20 ধামাকার দিকে। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে, এটা হচ্ছে সবচেয়ে কারণ। যদিও আমি আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। অমিত হাসান ধারাবাহিকতায় দাবি তুলেছেন জাতীয় দলের জন্য, তবে তাড়াহুড়ো করতে চান না নির্বাচকরা। যারা পারফর্ম করতে পারছেন না তাদের জন্য দিলেন কঠোর বার্তা। যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে, তো আমার কিছু করা লাগবে না, এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে, আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে। অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে, আমরা আরও আশা করব যে বাকি যে 2-3টা রাউন্ড রয়েছে ওখানেও ভালো করবে। বাংলাদেশ দল আবারও বড় দলে পরিণত হবে, এই বিশ্বাস সাবেক এই তারকা ক্রিকেটারের। কোচেস ক্যাপ্টেন থাকে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।